প্রবলেম অফ ট্রিপ অ্যাসাইনমেন্ট। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে an urban area is divided into 4 zones for transportation demand analysis. ট্রান্সপোর্টেশন ডিমান্ড অ্যানালাইসিসের জন্য একটা এরিয়াকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 4টা জোন আছে, 4টা জোন অথবা পয়েন্ট 1, 2, 3, 4। Zone pair trip distribution is given in table. ট্রিপ ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলো টেবিলের মধ্যে দেওয়া আছে এগুলো। and zone pair travel time is given in figure below. এই ফিগারটার মধ্যে ট্রাভেল টাইম উল্লেখ করা আছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কতটুকু সময় লাগবে সেটা উল্লেখ করা আছে। ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্রিপ অ্যাসাইন্ড ইন ইচ লিঙ্ক অফ রোড ইউজিং অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেল। অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেল ইউজ করে টোটাল নাম্বার অফ ট্রিপ ক্যালকুলেট করতে হবে। ইন ইচ লিঙ্ক অফ রোড, প্রত্যেকটা লিঙ্ক রোডের জন্য টোটাল নাম্বার অফ ট্রিপ কতটা হয় সেটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ইউজিং অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেল। অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মডেল হলো ট্রিপ অ্যাসাইনমেন্টের একটা মেথড। এটার সলিউশন করার জন্য প্রথমেই এরকম ছক এঁকে নিতে হবে। প্রথমে থাকবে ওডি। ওডি মানে হলো অরিজিন ডেস্টিনেশন। অরিজিন মানে হলো উৎপত্তি, ডেস্টিনেশন মানে হলো গন্তব্য, মানে যেই পয়েন্ট থেকে গন্তব্যের উৎপত্তি হবে সেটাই হলো অরিজিন ডিস্ট্রিবিউশন। প্রথমে লিখলাম ওডি, তারপর লিখতে হবে মিনিমাম প্যাথ ট্রাভেল, মানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যেতে সময় কত কম লাগে সেটাই হলো মিনিমাম প্যাথ ট্রাভেল। যেমন 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট। না, এভাবে না, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টে যাব। যেহেতু 2 থেকে 3-এ যাওয়ার জন্য কোনো রোড দেওয়া নাই, সরাসরি কোনো রোড নাই, সেহেতু ঘুরে যেতে হবে। প্রথমে 2 থেকে 1, তারপরে 1 থেকে 3, অথবা এভাবে আসা যায় 2 থেকে 4, তারপর 4 থেকে 3, 2 থেকে 4, 4 থেকে 3, এভাবে যদি যায় তাহলে সময় লাগে 12 মিনিট আর 8 মিনিট, 20 মিনিট। যদি 2 থেকে 1 আর 1 থেকে 3-এ যায় তাহলে সময় লাগে 6 আর 7, 13 মিনিট। কোনটাতে সময় কম লাগলো? 2 থেকে 1, 1 থেকে 3। যে রাস্তায় সময় কম লাগে সেটাই মিনিমাম প্যাথ ট্রাভেল ঘরে বসবে। এরপরে এই ঘরগুলোতে লিখতে হবে এই রোডগুলো। এখানে
যতটা রোড দেওয়া থাকবে ততটা ঘর হবে এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এখানে ঘর হবে 5টা। রোডগুলোর নাম দিয়ে দিতে হবে। 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যদি যাই তাহলে এটার নাম হবে, প্রথম হবে 1 থেকে 2, 1 থেকে 2, এরপরে হবে 1 থেকে 3, সিরিয়ালি লিখবে সবগুলো। 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4 লিখলাম। 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, 3টা রোডে যাওয়া হলো। এরপরে আরও বাকি আছে 2 থেকে 4 লিখলাম, 2 থেকে 4, আরেকটা বাকি আছে 3 থেকে 4, 3 থেকে 4, আর কোনো রোড বাকি নেই। এবার ওডি অথবা অরিজিন ডিস্ট্রিবিউশন, এই ঘরটা ফিল আপ করতে হবে। এটাই ফিল আপ করতে হবে এই টেবিল থেকে। প্রথমে লিখতে হবে 1 থেকে 2, প্রথমে 1 থেকে 1 লেখা যাবে না, কারণ গাড়ি তো 1 নম্বর পয়েন্টে আছেই, তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্টে কিভাবে যাবে? এটা তো সম্ভব না, গাড়ি তো আছে 1 নম্বর পয়েন্টে, সেজন্য এখানে ডিস্টেন্স আছে 0, তাই 1 থেকে 1 হবে না। আবার 2 নম্বর পয়েন্টের কথা যদি বলি, 2 থেকে 2 হবে না, কারণ গাড়ি তো 2 নম্বর পয়েন্টে আছেই, তাই এখানে ডিস্টেন্স হবে 0, সেজন্য 2 থেকে 2 কখনোই হবে না। একইভাবে 3 থেকে 3 হবে না, 4 থেকে 4 হবে না। তাহলে এখান থেকে শুরু হবে 1 থেকে 2, গাড়ি 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যাবে, আবার 2 নম্বর পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্টে ফিরে আসবে। 1 থেকে 2 লিখলাম, 1 থেকে 2, আবার 2 থেকে 1 লিখলাম, 2 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 1। এবার এই জায়গায় 1 থেকে 3, আবার 3 থেকে 1 লিখলাম, 1 থেকে 3, 3 থেকে 1, তারপরে 1 থেকে 4, আবার 4 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 1। 1 নাম্বার রো এর কাজ শেষ। এরপরে 2 নাম্বার, এটা শুরু হবে এখান থেকে, 2 থেকে 3 হবে, কারণ 2 থেকে 1 নেওয়া যাবে না। 2 থেকে 1 তো আগেই নিয়ে নিয়েছি, এই যে এখানে 1 থেকে 2, আবার 2 থেকে 1, এটা তো আগে নেওয়া হয়ে গেছে। 2 থেকে 1 তো আগেই নেওয়া হয়ে গেছে, সেজন্য এখানে এসে 2 থেকে 1 আর নেব না, আবার 2 থেকে 2ও নেব না। তো শুরু করব এখান থেকে, 2 থেকে 3, আবার 3 থেকে 2 লিখলাম, 2 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 2, এরপরে এটা 2 থেকে 4, আবার 4 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 2। এবার আরেকটা বাকি আছে, 3 থেকে 1 কিন্তু হবে না, কারণ এটা আগে নিয়ে নিয়েছি। 3 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 1, এটা আগে হয়ে গেছে, তাই 3 থেকে 1 আবার হবে না। 3 থেকে 2ও হবে না, কারণ এটা আগেই হয়ে গেছে। 2 থেকে 3 নিয়েছিলাম, 3 থেকে 2 নিয়েছিলাম, এটা আগে হয়ে গেছে, তাই 3 থেকে 2 আরেকবার হবে না। আবার 3 থেকে 3ও হবে না, এখানে শুধু একটা বাকি আছে, 3 থেকে 4। এবার লিখলাম 3 থেকে 4, 3 থেকে 4, আবার 4 থেকে 3।
এখন কিভাবে বুঝবো এখানে কয়টা ঘর হবে, এইভাবে কয়বার নিতে হবে সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় হলো এই টেবিলটাতে জিরো বাদে যতগুলো সংখ্যা আছে এখানে ততগুলো ঘর হবে। জিরো বাদে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই এখানে ঘর হবে 12টা। এরপরে আরেকটা নিয়ম দেখি। এখানে যে নিলাম 1 থেকে 2, আবার 2 থেকে 1, আবার এখানে নিলাম 2 থেকে 3, 3 থেকে 1। এটা বোঝার সহজ উপায় হলো এখানে যে জিরো আছে, এই যে প্রত্যেকটা রোতে জিরো আছে, জিরোর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওডি নেই। যেমন 2 নাম্বার রো, এখানে প্রথমে 1 নাম্বার রোটা দেখি। 1 থেকে 2, 2 থেকে 1 নিলাম, তারপরে 1 থেকে 3, 3 থেকে 1 এটাও নিলাম, 1 থেকে 4, 4 থেকে 1 এটাও নিলাম। 2 নাম্বার রোতে এসে 2 থেকে 1 কিন্তু নেই, কারণ 2 থেকে 1 এটা জিরোর আগে। জিরোর পর থেকে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিতে হবে। 2 নাম্বার রোতে এসে জিরোর পরে আছে এই দুইটা, সেজন্য এখান থেকে শুরু করলাম। জিরোর পরে যে সংখ্যাগুলো আছে সেখান থেকে শুরু করতে হবে। 2 থেকে 3 নিলাম, এরপরে 2 থেকে 4। জিরোর পরে কি আছে? 3 4 আছে, তাহলে 2 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 2, আবার 2 থেকে 4, 4 থেকে 2। এরপরে 3 নাম্বার রোতে এসে জিরোর পরে যে সংখ্যাগুলো আছে, জিরোর আগের সংখ্যাগুলো না, কারণ সেগুলো তো আগে নিয়ে নিয়েছি। যদি এখানে দেখি 3 থেকে 1, 3 থেকে 1 যদি দেখি, 3 থেকে 1 তো আগেই নিয়ে নিয়েছি, সেই জন্য 3 থেকে 1 আরেকবার নেওয়া যাবে না। আবার 3 থেকে 2 তো আগে নিয়ে নিয়েছি, এগুলো তো জিরোর আগে আছে। 3 থেকে 1, 3 থেকে 2 এগুলো তো আগেই নিয়ে নিয়েছি, তাই এগুলো আর নেওয়া যাবে না। এগুলো জিরোর আগে আছে, তাই এগুলো আর নেওয়া যাবে না। জিরোর পরে যেগুলো আছে সেগুলোর কথা বলেছিলাম। জিরোর পরে আছে 100, 3 নাম্বার রোতে এসে জিরোর পরে আছে 100, তাই এটাই নেব। 3 থেকে 4, 4 থেকে 3। ওডি এর কাজ শেষ হলো। এবার মিনিমাম প্যাথ ট্রাভেল, এটা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য দেখতে হবে কোন রাস্তা দিয়ে গেলে সময় কম লাগবে। যেমন এখানে ওডি আছে 1 থেকে 2, মানে পয়েন্ট হলো 1 থেকে 2। 1 থেকে 2তে যদি যেতে চাই তাহলে অনেকগুলো রাস্তা দিয়ে যাওয়া যায়। প্রথমে 1 থেকে 3-এ যাব, তারপর আবার 3 থেকে 4-এ যাব, আবার 4 থেকে 2-এ যাব। কিন্তু এখানে সময় বেশি লাগবে, 7 মিনিট আর 8 মিনিট, 15 মিনিট আর 12 মিনিট, 27 মিনিট, সময় অনেক বেশি লাগে। কিন্তু দেখতে হবে কোন রাস্তায় সময় কম লাগে। 1 থেকে 2-এ যেতে সময় কম লাগে এই রাস্তায়,
তাই এটার মিনিমাম প্যাথ ট্রাভেল লিখব 1 থেকে 2। আবার 2 থেকে 1, 2 থেকে 1-এ যেতে 2 থেকে আবার 1-এ ফিরে আসতে সময় কম লাগে এই রাস্তায়, তাই এখানে লিখব 2 থেকে 1। এরপরে 1 থেকে 3-এ যেতে 1 থেকে 3-এ যেতে সময় কম লাগে এই রাস্তায়, তাই মিনিমাম প্যাথ ট্রাভেল লিখব 1 থেকে 3। আবার 3 থেকে 1-এ ফিরে যেতে সময় কম লাগে এই রাস্তায়, এখানে লিখব 3 থেকে 1। এরপরে 1 থেকে 4, 1 থেকে 4-এ যেতে সময় কম লাগে এই রাস্তায়, তাই এখানে লিখব 1 থেকে 4। আবার 4 থেকে 1-এ ফিরে যেতে 4 থেকে 1-এ ফিরে যেতে সময় কম লাগে এই রাস্তায়, তাই এখানে লিখব 4 থেকে 1, লিখলাম 4 থেকে 1। এবার 2 থেকে 3, 2 থেকে 3-এ যাব। 2 থেকে 3-এ যেতে শর্টকাট কোনো রাস্তা নাই, মাঝখান দিয়ে কোনো রাস্তা নাই, ঘুরে যেতে হবে। যদি ঘুরে যেতে চাই 2 থেকে 4-এ যাওয়া যায়, তারপরে 4 থেকে 3-এ যাওয়া যায়, সেক্ষেত্রে সময় লাগবে 20 মিনিট। আর যদি এভাবে যাই 2 থেকে 1, 1 থেকে 3, তাহলে সময় লাগবে 13 মিনিট। এখান দিয়ে গেলে সময় কম লাগে, তাই লিখব 2 থেকে 3-এ যেতে রুট ইউজ করতে হবে 2, 1, 3, লিখলাম 2, 1, 3। আবার 3 থেকে 2-এ ফিরে আসতে 3 থেকে 2-এ ফিরে আসতে রুট ইউজ করতে হবে সময় যেটাতে কম লাগে, এই যে আগের মতো 3 থেকে 1, আবার 1 থেকে 2, লিখলাম 3 থেকে 1, 1 থেকে 2। তারপরে 2 থেকে 4, 2 থেকে 4-এ যেতে 2 থেকে 4-এ যেতে শর্টকাট রাস্তা আছে, কিন্তু এখানে সময় লাগে 12 মিনিট, তাই এই রুটটা ইউজ করা যাবে না। এখানে 2 থেকে 4 লেখা যাবে না, কারণ এখানে সময় অনেক বেশি লাগে। যেখানে সময় কম লাগে সেটা লিখতে হবে। 2 থেকে 1, 1 থেকে 4, সময় লাগলো 6 আর 5, 11 মিনিট। আর এই রুটে সময় ছিল 12 মিনিট। এখানে সময় বেশি লাগে, এখানে সময় কম লাগে, তাই এই রুটটা ইউজ করব। 2 থেকে 4-এ যেতে রুট হবে 2, 1, 4, লিখলাম 2, 1, 4। আবার 4 থেকে 2-এ ফিরে আসতে আগের মতোই 4, 1, 2, লিখলাম 4, 1, 2। তারপরে 3 থেকে 4, 3 থেকে 4-এ যেতে সময় কম লাগে এই রাস্তায়, তাই এখানে লিখব 3 থেকে 4। আবার 4 থেকে 3-এ ফিরে যেতে সময় কম লাগে এই রাস্তায়, এখানে লিখব 4 থেকে 3। ওডি লেখা হয়ে গেল, ম্যাক্সিমাম প্যাথ ট্রাভেল হয়ে গেল। এরপরে এখানে এই ঘরগুলোতে মান বসাবো। মান বসানোর জন্য প্রথমে দেখতে হবে ওডি 1 থেকে 2। 1 থেকে 2-এ যেতে ওডি এর ভ্যালু কত আছে। 1 থেকে 2-এ যেতে ওডি এর ভ্যালু আছে 100। এখন কথা হলো এই 100টা কোন কলামে বসাবো। 1 থেকে 2-এ যেতে ওডি এর ভ্যালু হলো 100। এটা কি এখানে বসাবো, নাকি এখানে বসাবো, নাকি এখানে বসাবো, নাকি এখানে বসাবো, নাকি এখানে বসাবো? সেটা বোঝার জন্য দেখতে হবে মিনিমাম প্যাথ ট্রাভেল। মিনিমাম প্যাথ ট্রাভেল কত আছে, 1 থেকে 2। তাহলে 100 কোথায় বসাবো? এই যে এই কলমটাতে, 1 থেকে 2 এর কলমটাতে লিখলাম এখানে 100। এরপর 2 থেকে 1, ওডি এর ভ্যালু 2 থেকে 1, এটার ভ্যালু হলো 200। এই 200 কোন ঘরে বসাবো? মিনিমাম প্যাথ ট্রাভেল কত আছে, 2 থেকে 1। 2 থেকে 1-এর ঘরে বসাবো, কিন্তু এখানে তো 2 থেকে 1-এর ঘর নাই,
সেজন্য এখানে বসাবো, 1 থেকে 2 ঘরে বসাবো। কারণ 1 থেকে 2 যে কথা, 2 থেকে 1 একই কথা, কারণ রাস্তা তো একই রকম। তাহলে 2 থেকে 1 ওডি এর ভ্যালু হলো 200। এটা কোন ঘরে বসাবো? 2 থেকে 1 এর ঘরে। 2 থেকে 1 মানে হলো 1 থেকে 2, 200 বসাবো এই ঘরে। এরপরে 1 থেকে 3, 1 থেকে 3 এর জন্য ওডি এর ভ্যালু 200, এই 200 বসাবো। এক থেকে 3 এটার ভ্যালু হলো 200, এই 200 বসাবো 1 থেকে 3 এর ঘরে। 1 থেকে 3 হলো এটা, দেখলাম 200। 3 থেকে 1, এবার 3 থেকে 1, 3 থেকে 1 এর জন্য ওডি এর ভ্যালু হবে 100। এই 100টা কোন ঘরে বসাবো? 3 থেকে 1 এর ঘরে, এই যে এই ঘরটাতে। এক থেকে 4 এর জন্য ওডি এর ভ্যালু হলো 300, এই 300টা বসাবো 1 থেকে 4 এর ঘরে, এই ঘরটাতে। 4 থেকে 1 এর জন্য ওডি এর ভ্যালু হলো 200, এটা বসাবো 200 বসাবো 4 থেকে 1 এর ঘরে, এই ঘরটাতে। তারপরে 2 থেকে 3, 2 থেকে 3 এর জন্য ওডি এর ভ্যালু হলো 200, কোন ঘরে বসাবো? এখানে মিনিমাম প্যাথ ট্রাভেল আছে 2, 1, 3, মানে 2 থেকে 3 এ যদি যেতে চাই তাহলে লুপ ইউজ করতে হবে 2, 1, তারপরে 1, 3। 2 থেকে 3 এ যেতে ওডি এর ভ্যালু হলো 200, আর মিনিমাম প্যাথ ট্রাভেল হলো 2, 1, 3, 2, 1, 3। ভ্যালু যেহেতু 200, তাহলে 2 থেকে 1 এ 200 বসবে, আবার 1 থেকে 3 এ এখানেও 200 বসবে। এখন এই টেবিলের মধ্যে 200 কোন কোন ঘরে বসাবো? এখানে মিনিমাম প্যাথ ট্রাভেল আছে 2 থেকে 1, আবার 1 থেকে 3। এখন ওই 200 বসাবো 2 থেকে 1 এর ঘরে। প্রথমে বসাবো 2 থেকে 1 এর ঘরে। 2 থেকে 1 কোনটা? এই যে এটা। 1 থেকে 2 মানেই হলো 2 থেকে 1। এখন 200, আরেকটা রুট বাকি আছে 1 থেকে 3, এই যে 1 থেকে 3, এখানে বসবে 200। এরপরে 3 থেকে 2, 3 থেকে 2 এর জন্য ওডি এর ভ্যালু হবে 300, এই 300 কোন ঘরে বসাবো? প্রথমে 3 থেকে 1 এর ঘরে বসাবো, এরপরে 1 থেকে 2 এর ঘরে। 3 থেকে 1 মানে হলো এই ঘরটা 300, এরপরে 1 থেকে 2 300। 2 থেকে 4, 2 থেকে 4 এর জন্য ওডি এর ভ্যালু 400, এই 400 কোন কোন ঘরে বসাবো? মিনিমাম প্যাথ ট্রাভেল কত আছে? 2, 1, 4। এই যে 2 থেকে 4 যেতে সময় কম লাগে কোন রাস্তায়? এই রাস্তায়, সেজন্য এখানে 2, 1, 4 লিখেছিলাম। 2 থেকে 4 এর জন্য ওডি এর ভ্যালু হলো 400, এই 400 কোথায় কোথায় লিখবো? 2 থেকে 1 এর ঘরে, তার মানে এই ঘরটাতে লিখলাম 400।
এরপরে 1 থেকে 4 এর ঘরে 1 থেকে 4 কোনটা? এই ঘরটা। চারশো। এরপর 4 থেকে 2, 4 থেকে 2 এর জন্য ওডি এর ভ্যালু 400। চার থেকে 2 এর জন্য ওডি এর ভ্যালু হবে 400। এখন এই 400 কোন কোন ঘরে বসাবো? 4 থেকে 1, 4 থেকে 1 মানে হলো এই ঘরটা, লিখলাম 400। এরপরে 1 থেকে 2, 1 থেকে 2 মানে হলো এই ঘরটা, এখানে লিখলাম 400। এরপরে 3 থেকে 4, 3 থেকে 4 এর জন্য ওডি এর ভ্যালু 100। এই 100 বসাবো 3 থেকে 4 এর ঘরে। 3 থেকে 4 কোনটা? এটা, লিখলাম এখানে 100। এরপরে 4 থেকে 3, 4 থেকে 3 এর জন্য ওডি এর ভ্যালু 200। এখন এই 200 বসাবো 4 থেকে 3 এর ঘরে। 4 থেকে 3 এর ঘর হলো এটা, লিখলাম 200। এবার টোটাল কত হলো সেটা লিখে দিতে হবে। 200 আর 100 300। এখানে কিন্তু কোনো সংখ্যা বসা নেই, কারণ দুই থেকে 4 যেতে সময় লাগে বেশি। 2 থেকে 4 যদি যাওয়া হয় তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া যায়, 2 1 4। আবার এই রাস্তা দিয়েও যাওয়া যায়, 2 4। দুই দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে গেলে সময় লাগে বেশি, 12 মিনিট, আর এদিক দিয়ে গেলে সময় লাগে 11 মিনিট। সময় যেহেতু বেশি লাগে তাই এই কলামটাতে কোনো সংখ্যা বসে নেই। এবার এটার টোটাল কত? 800, 800 আর 500 1300। এটা 3 2 5 6 7 8, 4 4 6 7 8 9 10 11, 4 4 8, 8 5 13, 13 আর 3 16। টোটালগুলো লিখে দেবেন। ম্যাথ এই পর্যন্তই।